গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, আজকে এখান থেকেই আমি শুরু করলাম ব্লগটা। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, তারপর আর ভিডিও করিনি, মানে ওঠার পরই আর কি ভিডিও স্টার্ট করিনি। তো ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মাছদেরকে খাবার দিলাম। আর ওদিকে মা আজকে চা করছে। আজকে মা বললো যে মাই করবে, তো মা চা করছে। পাপা তো নেই আজকে, বাবার মর্নিং নাইট, কালকে আসবে। তো দুজনে চা খাবো। আর আজকে এত হাওয়া, কালকে রাতে আমাদের এই দিকটায় আর কি ওই পাশটায় একটা প্লাস্টিকের মতন টানানো ছিল, আছে আর কি এখনও। এত আওয়াজ হচ্ছে ওটার, মানে হাওয়াতে ওটা হয়তো উঠছিল আর কি। এত আওয়াজ হচ্ছে, রাত্রে ঘুমোই কিছুক্ষণ বাবা ঘুম ভেঙে যায়। আর সন্ধ্যাবেলায় তো তোমাদের বলেইছিলাম কালকে যে সব পাতা টাতা ঢুকে পড়েছে ঘরের ভেতর। আজকে সকালেও সেম, মা ঘুম থেকে ওঠার পর দরজা খুলেছে, একদম সমস্ত গাছের পাতা, এই যে এখনও একটা টব নিচে পড়ে আছে, মানে এই টবটা হাওয়া আসলেই উল্টে যায়। অন্যগুলো এরকম হয় না, এই টবটা কেন বা হয় এরকম? ঘরের মধ্যে দুনিয়ারের পাতা, এগুলোকে আর পরিষ্কার করে রাখাই যাচ্ছে না। মা পরিষ্কার করে আবার পাতা আসে, তো খুব হাওয়া আজকে। তো যাই হোক, চলো এখন চাটা খাই, চা খেয়ে তারপর এডিটটা করতে পারি এখন। তো সারাদিন আমি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, এই জবা ফুলের গাছটা বারবার পড়ে যাচ্ছে, মা ওটাকে বারবার ঠিক করে রাখে, আবার হাওয়া আসলেই পড়ে যায়। অন্যগুলো এরকম হয় না, শুধু এটাই। আর এই যে এগুলো দেখছো ডালগুলো, এগুলোকে পাপা কেটে একটা সাইডে রেখেছিল, ওখান থেকে উড়ে এই গামলার উপরে এসে বসছে। আর আজকে ফুল মধ্যে ফুটেছে হচ্ছে এই জবা ফুলটা আর অল্প নয়নতারা, বাস, আর কোনো ফুল ফোটেনি। তো তারপর বন্ধুরা, মা চা করেছিল আজকে, আমি আর করিনি, তো দুজনে মিলে বসে চা খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ আগেই চা খাওয়া হয়ে গেছে, তারপর আমি বসে কিছুটা এডিট করলাম, অল্প একটুই, বেশি হয়নি। তো মা এখন ইসে করছে, রুটি করছে, মানে রুটি তো না, পরোটা করছে। আজকে সকালে পরোটাই খাবো। আর ইসে তারপর মা বলছিল যে ঘর ঝাড়বে নাকি কি করবে, তো জানি না এখনও। তো চলো গিয়ে দেখি মা কত দূর কী করবে। লাস্ট কথা হয়েছিল ওই মা যখন রুটি করছিল তখন, তারপর রুটি করলো, রুটি করার পর করলাম, আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি একবারে, ওই মিষ্টি আর চা দিয়ে পরোটাগুলো খেয়ে নিয়েছি। তো মা আবার বলছিল যে ওই ঘর ঝাড়বে এখন, তো মাকে কিছু করতে হবে না, মা বললো যে মাই করে নেবে, ঝাড়াই তো খালি, অত তো নোংরা হয়নি। তো তারপর এসে করলাম, খাওয়া দাওয়ার পর আমি আর মা দুজনেই মাথায় তেল দিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি যে তেল দেবো, আর দেওয়া হয় না রাত্রে করে, সেজন্য মাকে বললাম আর দেরি না করে আজকেই দিয়ে নাও, তারপরে তাড়াতাড়ি। তারপর কিছুক্ষণ সময় তেলটা থাকার পর একবারে স্নান করে নেব। তোমার ঘর, আমি কথাই বলতে পারছি না, এত হাওয়ার সাউন্ড। তো বললাম যে দিয়ে নাও আজকেই, যতটুকু সময় থাকে থাকুক, তোমার ঘর ঝাড় দিতে দিতে হয়ে যাবে। তো সেজন্যই মা আর আমি দুজনেই তেল দিলাম। তো মা এখন ঘর ছাড়বে, তারপর আমরা স্নান করে নেব। তো এই টাইমটাতে আমি একটু এডিট করে নিই। তো চলো, তোমাদের সাথে আবার স্নান করতে যাওয়ার আগে পরে কথা হচ্ছে।
আমার সাথে একটু পরিষ্কার করবো তো, আসো। অনেক হয়েছে ঘোরাঘুরি, এটা পরিষ্কার করতে হবে। দিদি ভাইয়ের হারমোনিয়ামটা একদিন দিয়ে দিব, তুই বাজায় বাজায় একটু গান মুখে দেয় না কিন্তু। দেখি না চাকরি করে বলেছিল বাবাটাকে তো জীবনে দেখলাম না, শুধু ওর মাটা মাঝে মাঝে, মাটা তো কোনোদিন দেখলাম না। দাও আমাকে, দাও আমাকে, দাও। হ্যাঁ দাও 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 তো, আরো আরো দাও। হ্যাঁ আরো দাও, এই যে এই যে আমি স্নানের পরে যে আসতাম রাত্রে ভেজা চুল জটমাট থাকে, ওটা মনে হয় আছড়াই না, ওই ঘুমানোর সময় আছড়াই শুই। নে দাও দাও মা আমি কি তুমি দেখলে বিশ্বাস করো। বাচ্চাকে কিন্তু সবাই বলে এরকম কেউ এতক্ষণ বসে এডিট করছিলাম, হয়ে গেছে এডিট করা। এখন ডাউনলোডে বসিয়ে স্নান করতে চলে যাব, ঠাকুরও দিতে হবে এসে। তো চলো আমি স্নানটা করে আসি, তোমাদের সাথে স্নান করে এসে তারপরে কথা হচ্ছে। স্নান করে আসলাম, এই 3-4 মিনিট হলো। তারপরে একটু ফ্যানটার নিচে দাঁড়িয়েছি। আজকে তো শ্যাম্পু দিয়েছি, কারণ তোমরা জানোই তেল দিয়েছিলাম, তো সেজন্য শ্যাম্পু তো দিতেই হবে। তো শ্যাম্পু দিলাম, এখন ঠাকুরটা দেবো। আর মা এখন স্নানে যাবে। এতক্ষণ ওই ঘর ঝাড়াঝাড়ি করলো না, এগুলো সব নোংরা ওই প্লাস্টিকে ভরে ঝুলগুলো মা নিচে ফেলে দিয়ে আসলো। তো এখন মা স্নানে যাবে, আমি আসলাম ঠাকুরটা দিয়ে নিই। তো চলো আর লেট করি না, ঠাকুরটা দিই, তোমরা দেখতে থাকো। কালকে বললাম না প্রচণ্ড হাওয়া ছেড়েছে, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড। আজকে সকালেও সেম একই অবস্থা। ওই হাওয়াতে আমি যেখানে আর কি তুলসী ঠাকুরের ধূপকাঠিটা দিই, যেই ধূপকাঠি স্ট্যান্ডে, ওটা জানো তো পিতলের ছিল। এবার এত হাওয়া ছেড়েছে, হয়তো ওপর থেকে মানে ওই ভিটগুলোতে রাখতাম, তো ওখানে আর কি ঠাকুরকে ধূপকাঠি দেওয়ার পর যখন শেষ হয়ে যেত, ওখান থেকে উঠিয়ে ওই ভিটগুলোর মধ্যে রাখতাম, মানে রেলিংটার ওখানটায়। তো হাওয়াতে মনে হয় পড়ে গেছে নিচে। এখন দেখছি যে ঠাকুরের ধূপকাঠি স্ট্যান্ড নেই। তো এখন ঘরে প্রদীপ অনেক আছে, কিন্তু ধূপকাঠি স্ট্যান্ড না, দুটোই ছিল। আর একটা হয়তো স্টিলের আছে, ওটা একদম ভেতরে, নাকি আরেকটা, না আরেকটা নেই, এই দুটোই ছিল। আর একটা স্টিলের আছে, ওটা অনেকটা ভেতরে, খাটের অনেক ভেতরে, পাপাকে ছাড়া ওটা বের করা যাবে না। তো এখন কোথায় কী করবো, সেজন্য এই ধূপকাঠি স্ট্যান্ডের যে নিচের সেটা, মানে যেটা স্ট্যান্ডের ওপর, মানে যেটার মধ্যে আর কি স্ক্রু লাগানো থাকে, সেটা রেখেছি তুলসী তলার এখানে। আর ওই ঘরে ঠাকুরের ধূপকাঠি স্ট্যান্ডটাকে হালকা করে খুলে
পড়া আছে আমাদের, এই 5:30 6টার দিকে যাবই। আসার সময় দেখি একটা ধূপকাঠি স্ট্যান্ড নিয়ে আসতে পারি, কারণ এভাবে হয় না, হাফ হাফ করে এটা হয়। ধূপকাঠি স্ট্যান্ডের ওই স্ক্রু রাখার ওটা দিয়ে এখানে রেখেছি, তো একটা স্ট্যান্ড আনতেই হবে। মা গিয়ে পরে যদি ভালোটা আনলে আমি যেটা পাবো সেটাই নিয়ে আসবো। আসার সময় দশকর্মা আছে একটা, ওখানে দেখি পাই কিনা। তো এই তো আসলাম ঠাকুর দিয়ে, এখন এসে করি বাকি এডিটটা করে নেই, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। মা তো বললাম তোমাদের স্নানে গেছে, আজকে শ্যাম্পু দিলাম না, এর জন্য আমারও দেরি হলো, মারও লেটই হলো। তো চলো এখন আমি বাকি এডিটটা করে নেই, তারপর ঠাকুরের বাসন মাজবো, মেজে তারপরে লাঞ্চ করবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা। তো বন্ধুরা, এডিট করার পর ঠাকুরের বাসনগুলোকে একবারে মাজতে চলে এসেছিলাম। তো এর আগে আর ভিডিও করিনি, আমি ভিডিও এডিট করলাম, সম্পূর্ণ করে আপলোডে বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে ঠাকুরের বাসনগুলোকে আগে মেজেই নেই। তো একটু পরেই লাঞ্চটা করে নেব, সেজন্য আর দেরি করলাম না, একবারে কাজটা সেরিয়ে নিলাম। মাজা তো হয়ে গেছে, তো অনেকক্ষণ আগেই বলবো না, এই হলো 10-15 মিনিট আগে হয়ে গেছে মাজা ঠাকুরের বাসন। তো আগে তো জানোই এডিট করছিলাম, তারপর একবারে বাসনটা মেজে নিলাম। তো এখন আমরা লাঞ্চটা করে নেব। তো চলো আর লেট করি না, লাঞ্চটা করে আসি, তোমরা দেখতে থাকো। আসলাম লাঞ্চ করে, এখন একটু ঘুমোই। আজকে তো বিকেলে পড়া আছে, তোমরা জানোই, আজকে যেহেতু সোমবার, ওই 5:30 6টার থেকে পড়া আছে। তো এখন একটু ঘুমিয়ে নেই। এডিট নিয়ে তো আর চিন্তা নেই, সব কিছু একদম সময় মতন হয়ে যাবে, ডাউনলোডে বসিয়ে দিয়েছি, তো হয়ে যাবে 4:30টার দিকে। তো এখন আমি একটু ঘুমিয়ে নেই। চলো তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠতে দেরি না হয়ে গেলে আবার আগে কথা হবে, না হলে পড়া থেকে এসে একবারে কথা হচ্ছে। তো চলো এখনের মতন তোমাদের সকলকে জানাই টাটা। বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই দুপুরবেলা যখন ঘুমোতে আসলাম তখন। আজকে আর ঘুমোইনি, ঘুমোতে আসলাম বলা ভুল, তোমাদেরকে বললাম ঘুমোবো কিন্তু আর ঘুম হয়নি, লেট হয়ে গেছিলো দেখে জাগনাই ছিলাম। তো যাওয়ার আগে আর ভিডিও করিনি। তো বাড়িতে আসলাম, এসে মা ডিম সেদ্ধ করে রেখেছিলো, ডিম সেদ্ধ খেলাম। এখন আমি আর মা যাবো একটু দোকানে, বাইরে হাওয়া আছে, তবে কালো এরকম হাওয়া ছেড়েছে, কিন্তু ঝড় বৃষ্টি কিছুই হয়নি, তাই কোনো ব্যাপার না, হাওয়া আছে থাক, গরমে একটু ভালোও লাগে হাওয়া থাকলে। তো আমি আর মা এখন একটু দোকান যাব। তো চলো দোকান যাই, কি কিনবে মা দেখি, তো তোমরা দেখতে থাকো।
লাস্ট কথা হয়েছিল ওই দোকান যাওয়ার আগে। তো আমি জানতাম না আগে মা কোথায় যাবে, মানে মা আমাকে বলেছিল চল দেখি একটা জিনিস কেনার ইচ্ছা আছে, তো চল তো একটু যাই চৌপতিতে। আমি পড়তে যখন বেরোবো তখনই আমাকে বলেছিল। তো তখন না আর জিজ্ঞেস করা হয়নি, দেরিও হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে পড়তে চলে গেছি। তারপর আসার পরে মা বলল যে ওখানে যাবে, একটা প্যান কিনতে যাব। ওই আমাদের যে প্যান্টটা আছে ওটার জানি শেষ কীরকম একটা হয়ে গেছে জানি, মানে ভেতর সাইডটা না বাইরের সাইডটা না একটা কীরকম দাগ দাগ হয়ে গেছে, ওই তেলের জন্য হয়তো এরকম হয়েছে। তো মা বলছিল অনেক দিন ধরেই যে এটা একটা কিনতে হয়। এবার তোমার আরেকটা প্যান যে আছে, যেটা তোমরা দেখেছো কিনা জানি না, ওই রুটি করার সময় সেটা কিন্তু ভালোই আছে, সেটা বেশি ব্যবহার হয় না, আর ওখানে তেল মশলার জিনিস বেশি ব্যবহার করা হয় না, সেজন্য ওটা ঠিক আছে। আর ছোটোটা যেটাতে দেখবে চাউমিন বা বড়া টড়া মা করে, সেটা একটু খারাপ হয়ে গেছে। তো ওটাই আনতে গেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম, একবারে চুলটা বেঁধে নিয়েছি, কারণ পরে আর চুল বাঁধা হয় না এভাবে, তাই একদম ফ্রেশ হয়ে যখন ক্রিম দিলাম তখনই একবারে চুলটা বেঁধে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি, কি বলতে দুটো জিনিসই তো দেখাচ্ছি, সেটাই তো আগে দেখিয়ে আসি তারপর কথা বলছি। কিনেছি, আরেকটা পছন্দ হয়েছিল খুব, ওই তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে কিনা জানি না, দেখবে একটা অ্যাশ কালারের মধ্যে আছে, ওটা না অনেকটা ছোট, এটা যেরকম কত বললো 24 মনে হয় এটার সাইজটা, আর ওটা ছিল অনেকটাই ছোট, ঠিক মনে নেই আমার, কিন্তু অনেকটা ছোট, ডিপ ছিল হালকা কিন্তু ছোট। তো ওখানে মা বলছে যে জিনিসটা সুন্দর দেখতে, কিন্তু মানে ওভাবে ব্যবহার করা না গেলে আর এনে কি হবে, তাই ওটাতে আবার লিড দেওয়াও ছিল, এটা যেমন লিড ছাড়া, প্রেস্টিজের কোনোটাই লিড দেওয়া পেলাম না, তো একমাত্র ওটাই ছিল তোমার কি বললো একটা ভুলে গেছি, ওটাতে লিড দেওয়া ছিল। তো আমার আর মার পছন্দ হয়েছিল, কিন্তু ওটা সাইজে এতটাই ছোট হয়ে গেছিলো, সেটা আর আনিনি। আবার আরেকটা যে দেখিয়েছিলাম দেখবে সাইডে আছে ডান দিকে, ওটা আবার অনেকটা বড়, ওটা আমাদের জন্য একটু বেশি হয়ে যায়, মানে ওটা প্রায় কড়াইয়ের মাপের এরকম, আমাদের যে ছোট সিলভারের কড়াইটা আছে ওটার মাপের হবে, সেজন্য আর ওটাও আনা হলো না, লাস্টে এটা। তো তারপর ওই দোকান থেকে গেলাম হচ্ছে আমি আর মা একটু বাজারে, এবার তারপর বাজারের থেকে বাড়ি চলে আসলাম। তো এই তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি, আর বড় করব না, আর কিছুক্ষণ পর আমরা ডিনার করে শুয়েই পড়বো, তাই আর অত দূর ভিডিওটা টেনে লাভ নেই। তো চলো আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সকলকে জানাই টাটা, গুড নাইট।